আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কথা বলব কেন আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার একটা কনসেপ্ট। বিশেষ পরীক্ষা দেওয়া লাগবে, সরকারি চাকরি পাওয়া লাগবে। আপনারা যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন তাহলে হাজার খানিকটা মোটিভেশনাল টাইপের ভিডিও পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে কেন আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত, কোন কোন টিপস এন্ড ট্রিক্স ইউজ করলে আমরা বিশেষ পরীক্ষা ক্র্যাক করতে পারবো, হাবিজাবি আরো অনেক কিছু। বাট সবাই আপনাকে বিশেষ পরীক্ষা দেওয়ার কথা বললেও আমি আপনাকে বলবো কেন আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না। তো চলেন তাহলে জানা যাক কেন আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না। প্রথমত যে কারণে আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না সেটা হচ্ছে বিশেষ পরীক্ষায় কম্পিটিশন অনেক হাই এবং এখানে সফলতার হার একদমই কম। দেখেন, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাকে দিই। যদি আপনারা 40তম বিশেষ পরীক্ষার গ্রাফটা দেখেন তাহলে ওখানে দেখবেন যে ওখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 4,10,963 জনের মতো, এবং 3টা পরীক্ষার পর এখানে নিয়োগপ্রাপ্ত হন প্রায় 1,963 জন। মানে বিষয়টি কি বুঝতে পারলেন? 4,10,963 জন থেকে এতগুলো আবেদনকারীর থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন 1,963 জন। মানে এখানে সফলতার হার 0.5%। তো এরকম হাই কম্পিটিশনের এক্সামের মানে আপনি আসলে অংশগ্রহণ করবেন কি করবেন এটা এখন আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনার দ্বারা সম্ভব হয়, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি এই পরীক্ষাটার জন্য আমি যোগ্য, তাহলেই আপনার যাওয়া উচিত। না হলে আমার মনে হয় যে এখানে এই ধরনের পরীক্ষায় আসলে অংশগ্রহণ করা উচিত না। আচ্ছা, দ্বিতীয় যে কারণে আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না সেই কারণটা আসলে কি? সেটা হচ্ছে যে বিশেষ পরীক্ষার যে প্রিপারেশন, এই প্রিপারেশন আপনাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজেই আসবে না। বিশেষ পরীক্ষার জন্য দেখেন আমরা কি কি পড়ি, বাংলা করতে হয়, ইংরেজি করতে হয়, অঙ্ক করতে হয়, সাধারণ জ্ঞান করতে হয়, এইগুলি তো করতে হয়, তাই না? তো এই প্রিপারেশন আপনাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজে আসছে? কোনো কাজেই আসছে না। বিশেষ পরীক্ষার প্রিপারেশন ছাড়া, সরকারি চাকরির প্রিপারেশন ছাড়া এই আপনারা কোনোই কাজে আসছে না। হ্যাঁ, একেবারে কাজে আসছে না বলে ভুল হবে, আপনাদের কিছু কাজ আসছে, যারা টিউশনি করে তাদের হয়তো কাজে আসছে। বাট আসলে একজন ছাত্রের হাত খরচের জন্য টিউশনি সাধারণত করানো হয়ে থাকে। একজন ছাত্র সাধারণত তার হাত খরচা বের করার জন্য টিউশনি করে থাকে। বাট যখন একটা সংসার চালানোর কথা আসে তখন কিন্তু মানে টিউশনিটা আসলে সাধারণত কেউ করে না। অবশ্যই তাকে কোনো একটা জব অথবা ব্যবসা কিছু একটা করতে হয়, তাই না? তো এই কারণগুলোতেই হয়তো আমাদের বিশেষ পরীক্ষা দেওয়া উচিত না। তবে দেখেন, আমি এই কথাগুলোর দ্বারা আপনাকে বলছি না যে আপনি বিশেষ পরীক্ষা দিয়েন না। এক্ষেত্রে আসলে আপনি কি করতে হবে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। দেখেন, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কথা বলে তখন সে মিথ্যে কথা অনায়াসে বলতে পারে। বাট আপনি যখন আপনার সাথেই কথা বলবেন, আপনি যখন নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনার বিশেষ পরীক্ষা দেওয়া উচিত কি না, এই লাইনে যাওয়া উচিত কি না, তখন আপনার ভিতর থেকে আসলে অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার ভিতর থেকে অ্যান্সার আসে যে হ্যাঁ তুমি এটার জন্য যোগ্য, তাহলে আপনি জান আলহামদুলিল্লাহ, আপনি হয়তো ভালো কিছুটা করবেন। বাট ভিতর থেকে যদি অ্যান্সার আসে যে না হয়তোবা তোমার এখানে যাওয়া উচিত না, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার হয়তোবা যাওয়া উচিত না। ফ্যামিলির চাপে পড়ে অথবা সমাজের চাপে পড়ে বা কোনো কারণে, আসলে কোনো কারণেই হয়তো আপনার যাওয়া উচিত না। কারণ হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন না, যেখানে আপনার মনই সায় দিচ্ছে না, সেখানে হয়তো আপনার যাওয়া উচিত না। আপনি যদি জোর করে যান হয়তো বা বেশিরভাগ চান্স থাকবে যে আপনি ওখানে কিছু করতে পারবেন না। তো যদি মনের ভিতরে জোর থাকে যে হ্যাঁ আমি যদি এখানে যাই তাহলে আমি ভালো কিছুটা করতে পারবো, তাহলেই হয়তো আপনার ওখানে যাওয়া উচিত। তাছাড়া আসলে যাওয়া হয়তো বা উচিত না। তো এই তো, আমার মনে হয় যে ভিডিওটা হয়তো আপনাদের উপকারে আসবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।